অনেকদিন পরে খামারে চলে আসিছি, খামারে তো আসাই হয় না। আমার দুইটা মোষ দুইটাই দাঁতিছে, কিন্তু এই বাড়ির টাকা লাগাবার লাগে তুমি জীবনে এই মোষের নামে কিছু লেসা বাড়িতেন না, খিলান লাগবে না কত খাইতে না। কয়দিন পর ওর নাম ভুসি ফিট ফুরে গেছলে আসমনি বাড়ি করবে অভাব। কুরবানির মধ্যে কিন্তু বিক্রি করে দিমু, করমু বিক্রি করমু, সমস্যা কিন্তু এটা হবে রোজার শেষের দিকে বিক্রি। এটা এই রোজার শেষে বিক্রি হবে। হ্যাঁ, এই রোজার শেষে বিক্রি হবে। রোজার শেষে বিক্রি করে কি করবে? বিক্রি করলে আবার কিনা নেবে। একবার সব খালি করে পরে কি করে খামু বলো? সব খালি করা যাবে না। তবে এই মোষগুলো একদম কিন্তু যখন নিয়ে এসেছিল একদম ছোট ছোট ছিল, এখন মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে মোষ। আর খুব ভালো করে খাইতেন দাঁতিছে, সেই জন্য দুটাই দাঁতিছে মাশাআল্লাহ অনেক ভালো। আর খামারে তো আগেই দাঁতিছে। হ্যাঁ, এটা অনেক আগে দাঁতিছে, এটা বড় হয়ে গেছে, হাতের লাগানো হয়ে যায়নি এটা। তো আমার খামারে ঢুকাই হয় না, খামারে কাজ করাই হয় না। তো ভাবি এখন থেকে খামারে কাজই করবো, কারণ লেখাপড়া করে কিছুই হবে না, কোনো চাকরি বাকরি কিছুই হবে না। গরু চড়ায় খাওয়া, হ্যাঁ গরু চড়ায় খাওয়া লাগবে, দুজনে মিলে ঘাস কাটতে যাবো। দুজনে আমরা রাখাল, আমরা দুজন রাখাল নাকি। তো আজকে বিকাল হয়ে গেছে, আমার এখন কি রান্না করবো সেটা ভাবা লাগবে। তুমি বাজারে যাওনি, কোনো বাজার করনি, কিছু করনি, আছে কিন্তু কিছুই খাবার দিব না, সুদা সুদা খাওয়া লাগবে তোমার। লাঠিলা ঘুরিতে তুমি লাঠিলা ঘুরিতে এটা দুলা ভাইয়ের জন্য দুলা ভাইয়ের জন্য। দুলা ভাই আমার জন্য আছে কি লাইছে দেখো, অসুখ, শরীর খারাপ, রক্ত নাই শরীরে, সেজন্য দেখো কবিতরের বাচ্চা কুড়তে লাগছেন দুলা ভাই। আমার দুলা ভাই হেভি মাছ মারে, তো এটা মাছেরই কিন্তু পাইলা মাছ বিক্রি করে কই তুললে আসিতে। জোড়া কত? জোড়া 250। ওরে বাবা, 250 টাকা কমই তো আছে, তাই তো 300 টাকা লাগে জোড়া। আমাদের কবিতরের বাচ্চা উঠে না, খাবার দেওয়া হয় না ঠিক মতো, সেই জন্য। আমার বেটা দেখেন কি করছে, আমার বেটার কাজ দেখেন, আলু পোড়াবাদ দিছে, চুলাতে আগুন নাই কিছু নাই, দেখেন আলু পোড়াবাদ দিছে আমার বেটার কাজ কারবার। তো এখন কি রান্না করবো? আসো তো, ফ্রিজে কিছু আছে নাকি? তুমি তো কিছুই করনি, এদিকে মা আসিতে। আর দেখেন কি সুন্দর গাছ হতর আমার ঘরে দরজা লাগাই দিছে, কারণ আমি রাজশাহী থাকি, আমার মা একাই ভয় করে, সেই জন্য। হ্যাঁ, তো আরেকটা কথা, একজনে কমেন্ট করেছে, আপু আপনি শাশুড়ি শাশুড়ি করেন কেন, আপনি মা বলেন না কেন? তো আজকে থেকে বলবো মা, শাশুড়ি আর তোমাকে বলবো না, বলা লাগবে না সরে আমার লিজা, তুই মা বললে আমার বিটির লেখান তুই হবা পারবো, দেখছেন? ওই জন্য শাশুড়ি বলে মা বলে না। আর ফ্রিজের অবস্থা খুবই খারাপ, ফ্রিজ পরিষ্কার করিস? খুবই খারাপ। দেখি সরো মা, মাছ গোস্ত কিছু লাগছে না তোমার বেটা, আবার পুরপুরি খামো। তোমার এই ছোট ঘরে কি কি আছে দেখাও। আমার ছোট ঘরে তেমন কিছুই নাই, দেখি মা সরো আমি দেখাই দিই আমার ছোট ঘরে কি আছে। তুমি কি বল, গোসল করবে? 10 বিকাল হয়ে গেছে। ও আচ্ছা, তো আমার এই ছোট্টনি ঘরে কি কি আছে দেখাই। কেরে আলো দিলাম, হ্যাঁ ফ্যান চলছে দেখো, কারেন্টের বিল একদম সেরকম করে উঠছে। 3 মাসের বাকি। হ্যাঁ 3 মাসের বাকি আছে, দেওয়াই হয়নি। কখন কাটা দিবে তেমন কিছু নাই। আমার ঘরে হেভি কাপড় সুপুরে ভর্তি, সেজন্য আমার বড় ননদ ছিল, আসে দেখেন কি সুন্দর করে দড়ি টাঙ্গায় দিছে। আর এটা কাপড় সুপুর সব কিন্তু আমার বড় ননদ গুছাই দিয়ে গেছে। আর হচ্ছে এই তো আমার সুকেশের নিচেরটা মানুষের বাড়িতে এসেছি, ধরিচ্ছে না, কারণ এটা আমার হেভি হাইলাজে আছে। আর দেখেন ছতরের কালাচান, আমাকে ওখানে সে থাকে, আর এটা ঘরের মধ্যে দেয়, এটা বাইরে থোয়া যাবে না, এটা কালাচান। আর সোফা, আর একটা সোফা মানুষের বাড়িতে থোয়া আছে, কম্পিউটার সেট ওর থাকাই লাগবে। আর গ্যাসের চুলা দেখেন, পরভাতে আমি বাইরে যাওয়া পারি না, ভয় লাগে, কারণ এই জায়গাটা খুবই খারাপ, আমার খুবই ভয় লাগে, সেই জন্য এই ঘরের মধ্যে আমি রান্না করি। আর শাকসবজি কি আছে, আচ্ছা কি রান্না করা হবে আজকে? কিন্তু ঢেঁড়স রান্না করবো, সতরা আমার ঢেঁড়স খাওয়া লাগবে, ডাক্তারে বলেছে ঢেঁড়স খাওয়া লাগবে। এত ঢেঁড়স, ঢেঁড়স মানে ভেন্ডি, অনেকে বোঝে না। ও ভেন্ডি। আর হচ্ছে মা বাইর করে নিয়ে গেছে কইলা বলে কুয়ার ফল, আচ্ছা নিয়ে যাক। আর এর আল্লাহ মিষ্টি কুমড়া কবে খামুরে ছতর, দেখো নষ্ট হয়ে যাচ্ছে, যেটা নষ্ট হবে সেগুলো আগে ইয়া করো। হ্যাঁ আজকে অনেক নষ্ট হবে, অনেক অনেক রান্না করা লাগবে। আর দেখেন আমি আমার শাশুড়ি কি করে দেখেন, একটা দেখি দেখাই। ছতরে পুরানো লুঙ্গি দিয়ে সব ঢাকা রাখে, কারণ আমার মিক্স আপ নাই, থুয়ার কোনো জায়গা নাই, বাইরে এরকম করে চুলের ভয় এরকম করতে হয়। নুন জালে মিক্স আপ নাই, মানে মিক্স আপ তো আছে ঘরে। মিক্স আপ, ওই মিক্স আপের ওখানে চুলা রাখিছি, গ্যাসের চুলা বের করাও যায় না, ঢুকানোও যায় না, সারাদিন ওই ব্যস্ত করে পারবো না, সেই জন্য। ওরে আল্লাহ, কেছে তোর এই কয়টার দাম কয় টাকা লিছে? এই সাইডটা সাজনার দাম 50 টাকা। তাও ভাঙ্গা হোক 50 টাকা পোয়া, মানে 200 টাকা কেজি।
ওরে বাবা রে, কোনো কিছু আর কিনা খাওয়া যাবে না। আর কোনো কিছু কিনা খাওয়া বলতে অন্যান্য জিনিসের দাম তো কমেছেই। আর মাছ, এটা বাটা ইয়ার মাছ, কিসের মাছ এটা মা? বাইলে গুছে বাইলে। কি মাছ মার ভাই? বাইলে গুছে চিংড়ি মাছ গুচা কি? গুচা কে? গুচির মাছ। গুছে তো একটু লোলে না করো গুচা বলতে বলতে যেন কুচা বলেন না ভাই। কিসের মাছ খাওয়া খাই? দাওয়া বলে। এখন আমি তুলবো হচ্ছে ছাই। আল্লাহ রে, এই চুরি মার পড়ে থাকবার মোনাকো খুলে ফেললো। বেচে দেবো না, যে কষ্ট করে বেচে দে, যে কষ্ট করে কিনেছি আবার বেচে দিব? আর বেচে দিব না। শোনা চুরিলে হ্যাঁ, মাটি চুলাত রান্না করবো, গ্যাসের চুলার বের করবো না। গ্যাসের চুলা ঘরে আছে থাক। মাটি চুলাত রান্না করতে কিন্তু সেই ভালো লাগে আর সেই স্বাদ। গ্রামের মানুষ যতক্ষণ না খড়ি থাকবে ততক্ষণ গ্যাসের চুলা যায় না। আর আমি ঘর ভাঙা যে পরিমাণ আমার কাঠের খড়ি, বাঁশের খড়ি সবকিছু বের হচ্ছে। বাস এলে কি আমারে সারারিং এর বাস শাটারিং এর বাস ওরে দিবনি আমি। লাগে নিয়ে যাও হ্যাঁ, পুরো শাটারিং এর বাস ওরে। তো অনেকে এখন বলবেন আপু হাত দেখেন ছাই তুলিতেন, আমি হাত দেয় ছাই তুলি। ওই ছাই তুলা ওই আমাকে কিনে দেয়নি, বারো লোকের সাথে কত বলেছি একটা কিনে দাও কিনে দাও। আমার স্বামীর মতো কিপটার স্বামী আর কারো নাই। কিপটা ভাতার। হ্যাঁ,